হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বাই বস চ্যানেলে। তো আজকে অ্যাকচুয়ালি লাস্ট উইকে রিলিজ করেছিল, এই উইকে নয় লাস্ট উইকে রিলিজ করেছিল সায়রা খান কেস মুভিটা। তো সেটা করা হয়নি একটু ব্যস্ততার কারণে। তো আজকে সেই মুভিটার রিভিউ করবো। তো অলরেডি আমি ট্রেলার রিভিউ করেছিলাম এবং ট্রেলার রিভিউতে বলেছিলাম যে খুব সুন্দর সাবজেক্ট চুজ করেছিল। তো যাই হোক, তো এই মুভিটা হচ্ছে স্বাতি চান এবং করণ রাজদানের হচ্ছে ডাইরেকশন এবং প্রডিউসও করে, রাইটারও ওরাই। তো দুজনেই, এবং ওরা হচ্ছে মুভিটাকে হচ্ছে ডিরেক্ট করেছে, পরিচালিত করেছিল। এবং হচ্ছে রজনীশ, পুনম এবং হচ্ছে করণের তিনজন হচ্ছে মুভিটার হচ্ছে মেন লিড হিরো অ্যাকচুয়ালি। এবং আরাধনা, এই চারজন হচ্ছে মেন লিড এরা। তো এই চারজনের ফার্স্টে একটা কথা বলে দিই মুভিটা অ্যাকচুয়ালি বিয়ে হবে রাজনীশের সাথে হচ্ছে পুনমের, এবং তাদের হচ্ছে সুখে সংসার চলবে এবং ভালোই চলবে, এবং চারটে বাচ্চা হবে। এবং পুনম হচ্ছে পাকিস্তানি, বাট বিয়ে করে হচ্ছে ভোপালে চলে আসবে, এবং তারপরে তাদের লাইফ সুন্দর চলবে। তো তারপর হঠাৎ করে একদিন লেটার পাবে যে তালাক তালাক তালাক, 3 তালাক যেটা হচ্ছে মুসলিমদের আছে, তো সেটাতে তালাক হয়ে যাবে, এবং তাদের বাচ্চা তিন বাচ্চাকে নিয়ে চলে যাবে। তো সেই নিয়ে এবারে হচ্ছে ও কী করবে বুঝতে পারবে না। তো তারপরে সে হচ্ছে কেস করবে। তো কেস করার পর তারপরে কোর্টরুম ড্রামাতে হচ্ছে দুজন অ্যাডভোকেট থাকবে, একটা হচ্ছে করণ রাজদান এবং হচ্ছে আরাধনা শর্মা, দুজন মিলে হচ্ছে কোর্টে কেস লড়বে। আরাধনা হচ্ছে মেয়ের সাইডের হবে, আর করণ হবে রজনীশের দিকে, মেন সাইডে হবে। এবং তারা হচ্ছে কোর্টে লড়াই করবে, এবং কে জিতবে। বেসিক্যালি সবাই যেহেতু ট্রু ইভেন্ট, সবাই জানে যে কে জিতবে, মেয়ে জিতবে। বাট এই ক্ষেত্রে হচ্ছে আরও যদি স্পেসিফিক্যালি বলা হয় যে কে জিতবে এবং কীভাবে জিতবে, এবং এবং তার রায় কোন দিকে যাবে, সেগুলো হচ্ছে সমস্ত কিছু জানার জন্য হচ্ছে মুভিটা দেখতে হবে। এটা হচ্ছে প্লট। এবার আছি স্টোরি। ফার্স্টেই কথা বলবো, স্টোরি টেলিং একদমই বাজেভাবে, এত সুন্দর একটা প্লট, এত সুন্দর একটা সাবজেক্ট পাওয়ার পরে স্টোরি টেলিংটা এত বাজেভাবে দেখিয়েছে। মানে মানে অ্যাকচুয়ালি কথা আছে না যে ভালো ডিরেক্টর না খারাপ ডিরেক্টর, সত্যি কথা বলতে কি এইখান থেকেই বোঝা যায় যে, কারণ কোনো রকমভাবে হচ্ছে এদের স্টোরি টেলিংয়ের পার্ট এবং স্ক্রিন প্লে খুব বাজে ছিল। এবং তারপরে হচ্ছে রজনীশ, আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করেছিলাম রজনীশের অ্যাক্টিং অ্যাটলিস্ট ভালো হবে, বাট বিশ্বাস কর রজনীশের অ্যাক্টিং, পুনম করণ আরাধনার অ্যাক্টিং একদমই খাস লাগেনি। ওকে লেগেছে। অ্যাটলিস্ট এক্সপেক্ট করেছিল রজনীশ, কিন্তু রজনীশের অ্যাক্টিং ওকে যদি দেখা যেত, যদি এই অত বড় একটা নাও তো, কিন্তু অনেক ভালো ভালো সিনেমা করেছে, তাই আমার ওকে, কিন্তু ওর অ্যাক্টিং আমার ভালো লাগেনি। বাকিদেরটা যেহেতু ওই লেভেলে অ্যাক্টিং বা অতগুলো ভালো ভালো মুভি করেনি, তার বিশাল বড় বাজেটে মুভি, বড় স্কেলে মুভি নেই, তার জন্য আমি ওদেরকে ওকে বলতে পারি। কিন্তু রজনীশের কাছ থেকে কিন্তু এটা এক্সপেক্ট করিনি, এবং সত্যি কথা বলতে ভালো লাগেনি অ্যাক্টিং। এবং তারপর ডিরেকশন সত্যি কথা বলতে খুব বাজে করেছিল। মিউজিকটা মনে হচ্ছিল একটু পদে ছিল, বাকিগুলো যখন খারাপ চলছে তখন মিউজিকটা কাছে একটু পদে ছিল। এবং স্টোরি টেলিং এতটাই বাজে ছিল যে সব কিছু প্রেডিক্টেবল, যে এরপরে এটা হচ্ছে, এরপরে ওটা হবে। আর ট্রু ইভেন্টস আমি বুঝতে পারছি, বাট তাও অ্যাটলিস্ট স্টোরি টেলিংটা একটু বেটার হওয়া দরকার ছিল, যে অ্যাটলিস্ট সেখানে হচ্ছে একটু কিছুটা হলো যে সাসপেন্স থাকবে, এবং কিছুটা টাটকা মিক্স করতে পারতো, তারপরে তারা হচ্ছে সেটাকে বের করতে পারতো। আমার মনে হয় তাতে বেটার হতো হয়তো, কিন্তু নট আপ টু দ্য মার্ক। আমার সত্যি কথা বলতে কি পার্সোনালি বলছি, ভালো লাগলো না। এবং তারপরে হচ্ছে এত 2 ঘন্টা 20 মিনিটের মুভি এত স্লো ফেজে নিয়ে গেছে, রোমান্টিকটাকে অত্যধিক দেখিয়েছে। কিন্তু যদি তুমি রোমান্টিকটাকে এতটা দেখানোটা আমার মনে হয় না, এক একটা জায়গায় বোরিং লেগেছে, প্রচুর ফ্ল রয়েছে মুভিটার মধ্যে। এবং তারপরে হচ্ছে ওই তো বললাম যে ক্যামেরা কাজ সিনেমাটোগ্রাফি একটু বেটার লেগেছে, মিউজিকটা ভালো লেগেছে, আমার পার্সোনালি ভালো লেগেছে। বাকি স্টোরি টেলিং, ডিরেকশন, অ্যাক্ট্রেস পারফরমেন্স এবং ক্লাইম্যাক্স কোনোটাই ভালো লাগেনি। এবং সত্যি কথা বলতে কি একদমই খরচা করেনি, বোঝা গেছে না। প্রমোশনও কিচ্ছু নেই, জাস্ট একটা পোস্টার আউট, টিজার আউট এবং ট্রেলার আউট করে দিয়েছে, সেভাবে প্রমোশনও নেই। কারণ তারা জানে যে সাবজেক্ট স্ট্রং হলেও একটি পারফরমেন্সের দিক থেকে উইক, তার জন্য তারা প্রমোশনও করেনি। জানে বেকার প্রমোশনে পয়সা খরচা করে লাভ নেই, কিছু টাকা বাঁচিয়ে দেওয়া যায়। কারণ বাকিটা ইউটিউবে হচ্ছে ট্রেলার টিজার দিয়ে হচ্ছে কিছু ইনকাম করে নেবো, বাকিটা স্যাটেলাইটে বিক্রি করে ইনকাম করে নেবো। তো যাই হোক, আমার ভালো লাগেনি। যদি কারো কোর্টরুম ড্রামা ভালো লাগে, যদি কোনো অপশান না থাকে তবে দেখতে চাও, আশা করছি কেউ দেখতে যাবেও না, কারণ কোর্টরুম ড্রামা ভালো লাগলো, কারণ অনেক ভালো ভালো কোর্টরুম ড্রামা আছে, সেগুলোতে তারা দেখতে যাবে। রিসেন্টলি তার থেকে সে জলি LLB 3 দেখতে চলে যাবে কোর্টরুম ড্রামা হিসেবে। তো যাই হোক, আমার একদমই ভালো লাগেনি।
এবং বাংলায় যদি হয় তা সে স্বার্থপর মুভি দেখতে চলে যাবে। তো যাই হোক, আমার ভালো লাগেনি এবারে যে খুব একটা। আর যদি পয়েন্টই দিতে হয় তাহলে 5-এর মধ্যে 1 দেবো। 1 হচ্ছে, 0.5 হচ্ছে সিনেমাটোগ্রাফি, ভিডিওটা যে অ্যাঙ্গেলগুলো এবং কিছু রোমান্টিক যে শ্যুটগুলো করেছে সেগুলো খুব সুন্দর ছিল। এবং সেকেন্ড 0.5টা দেবো মিউজিক এবং গানের জন্য। আর কাটবো হচ্ছে অ্যাক্টার পারফরমেন্সের জন্য 1 কাটা যাবে, ডিরেকশনের জন্য হচ্ছে 1 কাটা যাবে, স্টোরি টেলিং এবং স্ক্রিন প্লের জন্য 1 কাটা যাবে, এবং সব কিছু প্রেডিক্টেবল হওয়ার জন্য আরও 1 নম্বর কাটা যাবে। তাহলে বেসিক্যালি হচ্ছে 1/5 পাওয়া গেছে। তো যাই হোক, তোমাদের মুভিটা দেখে থাকো কেউ, কেমন লেগেছে। যদি না দেখে থাকো, সময় যদি বেশি থাকে তাহলে অবশ্যই দেখতে যাও, তারপর দেখে এসে জানিও কেমন লেগেছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি খারাপ লাগে ডিসলাইক করে কমেন্টে জানিও কেন খারাপ লেগেছে। আর যদি চ্যানেল নতুন হয় একটু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করার জন্য পয়সা লাগে না। একটু হয়তো ভিডিওটা দেখে 20 সেকেন্ড 30 সেকেন্ড দেখে যদি ভালো না লাগে ডিসলাইক করে সাবস্ক্রাইব করে চলে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।